ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়ন পশ্চিম সূত্রাপুর এলাকায় পুকুর খননের কাজে আনা একটি ভেকুকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইসরাফিল জানান, আমরা পুকুর খননের জন্য আনুষ্ঠানিক অনুমতি নিয়ে ভেকু এনেছিলাম, কিন্তু পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে আমাদের ভেকুটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে ধামরাই উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন এই ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, আমি কিছুই জানি না। এলাকাবাসীর দাবি, পুকুর খননের ফলে জমির ক্ষতি হতে পারে, তাই তারা এর বিরুদ্ধে ছিলেন। তবে কারা আগুন দিয়েছে সে বিষয়ে আমি কিছু জানি না। অগ্নিকাণ্ডের পর কাবুলিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে আগুন না নেভায় পরে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওরা দলপল নিয়ে এসে আগুন ধরাই দিয়েছে। আমি তখন মনে করেন তাদের আশা দেখে আমি দৌড়ায় পালাইছি। ওই জায়গায় আপনার হলো মাছ চাষ করার কোনো উপযোগী নেই এবং ধান চাষ করার মতো কোনো উপযোগী নেই, ফসল বোনার মতো কোনো উপযোগী নেই ওই জায়গায়। পরবর্তীতে আমরা হলো ওই জায়গায় আপনার হলো গত বছরে আমরা পুকুর কিনা নিই, যতটা পুকুর আছে সবগুলা কিনা হয়, লিজ নেওয়া হয় এবং কি মনে করেন নিজস্ব পুকুরও আছে, নিজস্ব জমিন যারা আছে তারাই মনে করেন ওই জায়গায় পার্টনারশিপ হয়েছি। গত বছর নাসিরের জমিনও বিক্রি করা হয়, আমাদের কাছে বিক্রি করে। এবছরে নাসির সাহেব আমাদেরকে ডেকে আমাদেরকে বলে যে পার্টনারশিপ এই জায়গা থেকে বাদ দেওয়ার জন্য। পার্টনারশিপ বাদ দিলে পরে আমরা বলি যে টাকা দিতে হবে। সে টাকা দিতে নাকচ করে এবং কি মনে করেন টাকা ছাড়াই তাদেরকে বেদখল দিতে বলে। সে নিজে মাটি কাটবে এবং কি আমাদের যে লিক, এই লিকটা লিকে গেলে সে পাড়াতে গাইড়া ফেলাইব, কেদার তলে গাইড়া ফেলাইব, মাইরা ফেলাইব, এরকম হুমকিও দেয়। সেই হুমকি ধুমকি দিয়ে এবং গতকালকে আমরা ভেকো নামানোর পরে সে তার অঙ্গ সঙ্গ কে বা কাহারা যেমন ওই ভেকু আগুন দিয়ে পুড়িয়ে দেয় সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না। এটা সম্পূর্ণ অসত্য কথা। যেমন আমার পুকুর ক্রয় করে নাই, যে ক্রয় করলে তো আমি নিজেই বলতাম যে ঠিক আছে, যেহেতু আমি পুকুর যদি বিক্রি করে থাকি তাহলে তো ওই টাকা নিতাম, বা আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই, জোর জবরদস্তি করে তারা করতেছে, মাটি কাটতেছে। এই ভেকুর পুরার নেতৃত্বে আমি না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আমাকে মিথ্যাভাবে জড়ানো হচ্ছে। আসলে এটা হলো গ্রামবাসীর বিষয়। গ্রামবাসী তাদের সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমাদের মৌজায় কোনো ত্রিফসলা জমি